আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান আমাদের জায়গার অবস্থা খুবই খারাপ, বানপানি। তথাপিও আপনাদের ভালোবাসা আর থাকতে পারলাম না। আপনাদের ভালোবাসার জন্য আবার চলে আসলাম আপনাদের পছন্দনীয় ইসলামিক কুইজ নিয়ে। তো দেখা যাক কোনো সৌভাগ্যবান ভাইকে পাই কিনা, যিনি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটি দিয়ে যাবেন। চলেন বন্ধুরা, দেখা যাক কোনো ভাইকে পাওয়া যায় কিনা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এক আলিমকে সাক্ষাৎ পেলাম। প্রথমে জানবো আলিমের পরিচয়, তারপর রুহুল ইসলামিক টিভির তরফ থেকে কয়েকটা ইসলামিক কুইজ দিয়ে আলিম আমাদের সঙ্গে একমত আছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ আসাদুর রহমান। বাড়ি কোথায়? আমার বাড়ি মানকাসর, বাঘারচর। মাশাআল্লাহ, ইনার পরিচয় দেওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা। যাই হোক, আমি রুহুল ইসলামিক টিভির তরফ থেকে কয়েকটা ইসলামিক কুইজ নিয়ে আপনাদের সামনে আসলাম, যে আপনি কি আমাদের ইসলামিক কুইজে একমত আছেন? জি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, ইনি আমাদের ইসলামিক কুইজের জন্য একমত আছে। যাই হোক দর্শক, এনার জন্য প্রথম প্রশ্ন হলো যে সর্বপ্রথম কে খতনা করেছিলেন বা মুসলমানি করেছিলেন? ধন্যবাদ আপনাকে ইসলামিক কুইজ করার জন্য। তো আপনি প্রশ্ন করেছেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কাকে খতনা করেছিলেন। তো সর্বপ্রথম এই দুনিয়াতে আমাদের ইসলাম ধর্মে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খতনা করেছিলেন। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক দেওয়ার কারণে আমাদের এই চ্যানেলের তরফ থেকে ভাইক আন্তরিক শুভেচ্ছা। যে উনি যে সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করেছিলেন, সে কত বছর বয়সে খতনা করেছিলেন? সম্ভবত হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছরে খতনা করেছিলেন। আপনি তো বলেন সম্ভবত, এটা আপনি কত পার্সেন্ট শিওর? মানে সম্ভবত জিনিসটা আলাদা আর ডাইরেক্ট শিওর আলাদা। এটা আপনি কত পার্সেন্ট শিওর যে 80 বছর বয়সে খতনা করেছিলেন? তো আপনি যে হয়তো প্রশ্ন করলেন, তো আমি বলেছিলাম অন্য ধরনের। তো এটা আমি এখন 100% শিওর 80 বছরে হযরত ইব্রাহিম সাল্লাম খতনা করেছিলেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। উত্তরটি সঠিক দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলের তরফ থেকে ভাইক আন্তরিক শুভেচ্ছা। ভাইয়ের জন্য 2 নম্বর প্রশ্ন হলো সর্বপ্রথম কোন নারী জান্নাতে প্রবেশ করবে? সর্বপ্রথম যেহেতু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সমস্ত নারীদের সর্দারনী, জান্নাতের মধ্যে তিনি নারীদের সর্দারনী হবে। তো তিনিই হবেন সর্বপ্রথম জান্নাতি। মাশাআল্লাহ, উত্তরটি অনেক সঠিক হয়েছে। ভাইক জি কোশ্চেনে ধরি, ভাইক কোনো কোশ্চেনে আটকাইতে পারি না। যাই হোক, ভাইয়ের জন্য শেষ প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। হজরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীত কোথায় অবতরণ করেন? হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে শ্রীলঙ্কায় অবতীর্ণ করেছিলেন। আচ্ছা, আপনি তো বললেন শ্রীলঙ্কা, পৃথিবীতে অনেক দেশ আছে, উনি শ্রীলঙ্কাতে অবতীর্ণ করেছে, এটা আপনি কত পার্সেন্ট শিওর? আবার এটা 100%। মাশাআল্লাহ, সঠিক দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলের তরফ থেকে ভাইক আন্তরিক শুভেচ্ছা। যে আপনি যে আমার এই রুহুল ইসলামিক টিভির তরফ থেকে 3টে প্রশ্নের উত্তর সঠিক দিলেন, এটা আপনার এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। তো ইসলামিক কুইজ নিয়ে আপনি আমার এখানে আসছেন। যাই হোক, আমি কিছু জানি না, যাই হোক আল্লাহ তাআলা যেটুকু সম্ভব দিয়েছে ইসলামিক কুইজের জবাব দিছি। এখন এই ইসলামিক কুইজগুলো একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য আমাদেরকে করতে হবে। এটা যদি না হয়, মানুষ দেখানোর জন্য যদি করা হয়, তাহলে এটা আমাদের বরবাদ যাবে। এটা আপনার কাছে একটু আমার অনুরোধ থাকে। মাশাআল্লাহ, ভাই অনেক সুন্দর কথা বলছে। দর্শক, আমাদের জন্য দোয়া করবেন, যাতে যেন আমি ইসলামিক কুইজ দিয়ে করি, যেন দিনের খাতিরে করতে পারি, ইসলামের খাতিরে করতে পারি। আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আমি এই ইসলামিক কুইজটা দিনের খাতিরে করতে, এই ইসলামিক কুইজের বিনিময় যেন অনেক মানুষের উপকার আসে, যে মানুষ ইসলামের বিষয়ে জানতে পারে, ইসলামের বিষয়ে শিখতে পারে, এই আশা রাখি ইনশাল্লাহ। যাই হোক দর্শক, যে আমাদের এই ভিডিওটা যদি ভালো হয়, আপনাদের কাছে ভালো লাগে, আমাদের যদি ফেসবুকে পেজে দেখেন, আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আর দর্শক, বেশি করে শেয়ার করবেন, হয়তো আপনাদের একটা শেয়ারের বিনিময় অনেক মুসলমান ভাইয়েরা জানতে পারবে যে সর্বপ্রথম খতনা আমাদের মুসলমানই কই, কে খতনা করেছিলেন এটা আমরা জানতে পারবো। যে সর্বপ্রথম কোন নারী জান্নাতে চলে যাবে এটাও আমরা জানতে পারবো। যে হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীর কোন জায়গা সর্বপ্রথম এসেছিলেন এটাও আমরা জানতে পারবো। আশা করি আপনারা একটা করে শেয়ার করবেন।